আজ আমরা আসলাম প্রমাণের টাইপ নাম্বার 3 তে। তো প্রমাণের টাইপ নাম্বার 3 তে দেখো আমি দুইটা প্রবলেম লিখছি। তো ফার্স্ট যে প্রবলেমটা আছে এইটা হলো tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 ডিগ্রি প্লাস 2 ইনটু tan 50 ডিগ্রি। তো এই টাইপের যে ম্যাথগুলো থাকবে, এই টাইপের ম্যাথ করার জন্য প্রথমত আমাদের কাজ থাকবে সেটা হলো এই যে 2 এর সহগ যেটা থাকবে এই সহগটা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তো 2 এর সহগ কোনটা আছে এখানে? tan 50 ডিগ্রি, তাই না? তো আমরা অঙ্কটা ঠিক এইভাবে শুরু করব, সমাধান লিখে এই ক্ষেত্রে দিয়ে শুরু করব। তো এই ক্ষেত্রে আমরা কাজ করব এই অংশটা নিয়ে tan 50 ডিগ্রি। তো tan 50 ডিগ্রি আমরা লিখলাম ইকুয়ালস টু, তো এই tan 50 ডিগ্রি ইকুয়ালস টু আমাদেরকে এই 50 ডিগ্রিটা এমন ভাবে ভাঙতে হবে যার যোগফল বা বিয়োগফল এই দুইটা কোণের সমান হয়। ঠিক আছে? তো আমরা যদি এই tan 50 ডিগ্রিটা ঠিক এইভাবে ভাঙি, tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দেখো তো 50 ডিগ্রি হয় কিনা? হ্যাঁ, 50 ডিগ্রি কিন্তু হয়। তাহলে আমরা tan 70 মাইনাস 20 লিখতে পারি। এখন দেখো এইটা, দেখো tan a মাইনাস b এর ফর্মুলা পড়ে। তো tan a মাইনাস b এর ফর্মুলা কি আমরা তো সবাই জানি যে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইনটু tan b। তাহলে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 70 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি। দেখো এখন যদি আমরা এই যে tan 20 ডিগ্রি এইটা নিয়ে কাজ করি, এখানে আমরা tan 70 ডিগ্রিটা লিখে দিলাম মাইনাস tan 20 ডিগ্রি লিখি ডিভাইডেড বাই, আমরা যদি এই tan 20 ডিগ্রিটা নিয়ে কাজ করি ঠিক এইভাবে tan 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি লিখি, দেখো তো 20 ডিগ্রি হয় কিনা? হ্যাঁ, 20 ডিগ্রি কিন্তু হয়। তাহলে এখন এইটাই কষ্ট কি হয় বলতো? এটা হয়ে যায় cot। তাহলে tan 70 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 প্লাস tan 70, এইটা হয়ে যায় cot। কিভাবে cot হয় দেখো, 90 ডিগ্রি এর সাথে বিজোড় সহগ বা 1, তার মানে tan পরিবর্তন হয়ে cot হবে, এবং 70 ডিগ্রি বিয়োগ আসছে তার মানে tan টা পজিটিভ, তার মানে হবে cot 70 ডিগ্রি। এখন দেখো tan 70 ডিগ্রি আর cot 70 ডিগ্রি এই দুটো কিন্তু কেটে যায়। কিভাবে দেখো, tan 70 ডিগ্রি ইকুয়ালস টু 1 বাই cot 70 ডিগ্রি, দেখো এই দুটো কিন্তু কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের এখানে নিচে থাকে কি 1 প্লাস 1, তাহলে tan 70 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে অ্যানসার আমাদের এখানে কি আসে? 2। তো এখন এই 2 দ্বারা যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে আমাদের কি আসে দেখো, 2 tan 50 ডিগ্রি ইকুয়ালস টু tan 70 মাইনাস tan 20। এখন দেখো আমাদের চাইছে কি? আমাদের চাইছে হলো tan 70 ডিগ্রি ইকুয়ালস টু লিখতে হবে আমাদের tan 20 ডিগ্রি প্লাস 2 ইনটু tan 50 ডিগ্রি। তো আমরা যদি tan 70 ডিগ্রি এই পাশে রেখে tan 20 ডিগ্রি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো আমাদের কি আসে, tan 20 ডিগ্রি প্লাস 2 ইনটু tan 50 ডিগ্রি ইকুয়ালস টু tan 70 ডিগ্রি। এটা আমাদের প্রমাণিত। এখন আমরা আসি প্রমাণের টাইপ নাম্বার 4 এ। তো দেখো প্রমাণের টাইপ নাম্বার 4 এ আমি একটা ম্যাথ লিখছি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু পাই এবং cos a ইকুয়ালস টু cos b ইনটু cos c হলে প্রমাণ করো tan a ইকুয়ালস টু tan b প্লাস tan c, এবং 2 নাম্বার প্রমাণ করো tan b ইনটু tan c ইকুয়ালস টু 2 অথবা cot b ইনটু cot c ইকুয়ালস টু হাফ। তো এই ম্যাথ দুইটাই অনেকবার আসছে, তোমরা খুবই কেয়ারফুলি এই ম্যাথগুলো দেখবে। তো দেখো আমরা প্রথম ম্যাথটা শুরু করি। আমাদের দেওয়া আছে কি, এই দিকে আমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে। আমাদের কি কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c ইকুয়ালস টু পাই এবং cos a ইকুয়ালস টু cos b ইনটু cos c। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের অঙ্ক করার সময় যে শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক শুরু করতে হবে এমন কোনো কথা নাই। আমাদের জন্য যে সাইডটা উপকারী হবে, আমাদের জন্য সহজ হবে, আমরা সেই সাইড ধরেই অঙ্ক শুরু করব। দেখো এই যে tan a ধরে যদি আমরা অঙ্কটা শুরু করি এটা আমাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু tan b ইনটু tan b প্লাস tan c যদি থাকে তাহলে আমাদের জন্য অঙ্কটা অনেক সহজ হবে। তো আমরা এই ক্ষেত্রে দিয়ে tan b প্লাস tan c থেকে অঙ্কটা শুরু করব। তো এই ক্ষেত্রে
tan b প্লাস tan c। তো দেখো আমরা যদি tan b কে sin বাই cos এ ভাঙি তাহলে কি কোনো প্রবলেম আছে? না না, আমরা ভাঙতে পারি। তাহলে আমরা লিখতে পারি tan b sin b বাই cos b প্লাস tan c টাকে আমরা ভাঙতে পারি কি sin c বাই cos c। তো এখন দেখো আমরা যদি একে লসাগু করে দিই তাহলে কি আসে cos b ইনটু cos c, আর উপরে আসে sin b ইনটু cos c প্লাস sin c ইনটু cos b। আমাদের প্রসেসটা কি ছিল মনে আছে? লসাগু থেকে বের করার আমরা cos b দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে যেটা হবে ওইটা দ্বারা লবকে গুণ করে দিব। তাহলে দেখো আমরা যদি cos b দ্বারা একে ভাগ করি তাহলে cos c থেকে cos c দ্বারা sin b কে গুণ করলে এটা আসে। আবার যদি cos c দ্বারা একে ভাগ করি তাহলে cos b থেকে cos b দ্বারা sin c কে গুণ করলে sin c ইনটু cos b আসে। ওকে, এখন দেখো এইটা কিসের ফর্মুলা পড়ে বলো তো? sin b ইনটু cos c প্লাস sin c ইনটু cos b। এটা দেখো sin b প্লাস c এর ফর্মুলায় পড়ে। তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু cos b ইনটু cos c, আর উপরে লিখতে পারি sin b প্লাস c। তো এখন দেখো এই যে sin b প্লাস c, আমরা এখানে এইটা ইকুয়ালস টু লিখতে পারি না b প্লাস c ইকুয়ালস টু পাই মাইনাস a। আমাদের যা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এটা লিখতে পারি। আসলে এটা কি বোঝায়? এটা বোঝায় যে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এখানে এটা ত্রিভুজের তিনটা কোণ দেওয়া আছে ইকুয়ালস টু পাই। এখন পাই মানে দুই সমকোণ বা 180 ডিগ্রি, জাস্ট এইটাই বোঝায়। তাহলে দেখো এই যে sin b প্লাস c এটাকে আমরা এমন লিখতে পারি না sin পাই মাইনাস a? হ্যাঁ, আমরা কিন্তু লিখতে পারি, আমরা এখানে দেখলাম। এখন cos b ইনটু cos c নিচে আমরা হরে বসিয়ে দিই, cos b ইনটু cos c। এখন দেখো পাই মানে কি? এইবার এটা মানে পাই বা 2 ইনটু পাই বাই 2। তো দেখো এখান থেকে a ডিগ্রি বিয়োগ যাচ্ছে, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন পজিটিভ, তার মানে চিহ্ন পরিবর্তন হবে না। আচ্ছা, এখন দেখো পাই মানে পাই বাই 2 এর সাথে জোড় সহগ, তাই তো? তাহলে ত্রিকোণমিতিক রেশিও পরিবর্তন হবে না, সাইন সাইন থেকে যাবে। তাহলে সাইন a বাই, এখন দেখো এই যে cos b ইনটু cos c এটা ইকুয়ালস টু আমরা কি পাই? cos a। তাহলে আমরা এখানে এটা ইকুয়ালস টু cos a লিখে দিতে পারি। তাহলে দেখো এটা ইকুয়ালস টু কি আসে? tan a। এখন তোমরা জাস্ট tan b প্লাস tan c ইকুয়ালস টু tan a এইটা লাস্টে অতএব দিয়ে লিখে দিবে, তাহলে তোমাদের অঙ্ক কমপ্লিট। এখন আমরা প্রমাণের টাইপ নাম্বার 5 এ আসলাম। দেখো প্রমাণের টাইপ নাম্বার 5 এ ম্যাথ নাম্বার 1 এ আমি লিখছি cot আলফা প্লাস cot বিটা ইকুয়ালস টু যদি a হয় এবং tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু b এবং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা হলে প্রমাণ করো tan থিটা ইকুয়ালস টু a বাই b। ওকে, তো অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে কি বলছি? অঙ্ক শুরু করার আগে আমাদের দেওয়া আছে কি কি উদ্দীপকে, এই দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে। তো আমরা অঙ্কটা শুরু করি। আমাদের দেওয়া আছে কি? প্রথমে দেওয়া আছে cot আলফা প্লাস cot বিটা ইকুয়ালস টু a, একে আমরা সমীকরণ 1 দিই। আবার কি দেওয়া আছে? tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু b, একে আমরা সমীকরণ 2 দিলাম। আর কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা, একে আমরা সমীকরণ 3 দিলাম। ওকে, তো দেখো আমাদের যে অঙ্ক সবসময় এই বাম পক্ষ ধরে করতে হবে এমন কিছু নাই। আমরা অঙ্ক যে কোনো পাশ থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে শুরু করি, আমাদের অঙ্কটা মিলতে হবে। আমাদের জন্য কমফোর্ট জোন কোনটা, আমরা কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের জন্য কোনটা ইজি হবে, এই বিষয়গুলো প্রায়োরিটি দিতে হবে। দেখো এখানে আমরা যদি এই ক্ষেত্রে দিয়ে cot আলফা প্লাস cot বিটা থেকে অঙ্কটা শুরু করি তাহলে কি হয়? দেখো আমরা যদি এই cot আলফা প্লাস cot বিটাকে এমন ভাঙি 1 বাই tan আলফা প্লাস 1 বাই tan বিটা ইকুয়ালস টু a, তাহলে কি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই। আমরা cotটাকে 1 বাই tan আকারে ভাঙতে পারি। তাহলে দেখো আমরা যদি এটাকে লসাগু করে দিই tan আলফা ইনটু tan বিটা, তাহলে উপরে কি হয়? দেখো tan বিটা প্লাস tan আলফা ইকুয়ালস টু a। এখন দেখো tan বিটা প্লাস tan আলফা ইকুয়ালস টু আমরা এখানে কি পাই? b। tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু b, তাহলে আমরা লিখতে পারি b বাই tan আলফা ইনটু tan বিটা ইকুয়ালস টু a। তাহলে tan আলফা ইনটু tan বিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি b বাই a। ওকে,
একে দাও সমীকরণ 4। এখন দেখো, এখন আমাদের কি দেওয়া আছে, tan θ ইকুয়ালস টু a বাই b। তো আমরা এখন এই অংশ ধরে কাজ করব। এখন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা। দেখো এখন যদি আমরা tan আলফা প্লাস বিটা ইকুয়ালস টু tan থিটা লিখি, তাহলে কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই। তাহলে আমরা দেখো tan আলফা প্লাস বিটা একে আমরা কি সূত্রে ফেলতে পারি? tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা ইকুয়ালস টু tan থিটা। এখন দেখো tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু আমরা কি পাইছি? b। ওকে, আর নিচে দেখো tan আলফা ইনটু tan বিটা ইকুয়ালস টু আমরা কি পাইছি? b বাই a। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস b বাই a ইকুয়ালস টু tan থিটা। ওকে, এখন যদি আমরা একে লসাগু করে দিই তাহলে কি আসে? b বাই a মাইনাস b বাই b ইকুয়ালস টু tan থিটা। এখন দেখো এইটাকে যদি আমরা একটু উল্টিয়ে দিই তাহলে কি আসে? দেখো, সরি, এখানে a হয়, লসাগু করলে a হয় a মাইনাস b। তাহলে b ইনটু a বাই a মাইনাস b ইকুয়ালস টু tan থিটা। দুইটা ভগ্নাংশ বাহক অবস্থায় যখন থাকে, তখন যখন একটা ভগ্নাংশ আকারে লেখা হয় তখন নিচের ভগ্নাংশ উপরের ভগ্নাংশের আকারে সাথে গুণ আকারে উল্টে যায়, এইটাই। তাহলে ab বাই a মাইনাস b ইকুয়ালস টু tan থিটা। দেখো এইটাও থাকে, আবার মাঝে সাঝে এমন থাকে 1 বাই দেখো cot থিটা ইকুয়ালস টু a মাইনাস b বাই ab। তাহলে দেখো cot থিটা ইকুয়ালস টু 1 বাই b মাইনাস 1 বাই a। তোমাদেরকে এইটা প্রমাণ করতে দিতে পারে, আবার এইটা প্রমাণ করতে দিতে পারে। তোমরা যে কোনো একটা যেটাই প্রমাণ করতে দেওয়া থাকবে এই মেথডে খুব ইজিলি সলভ করতে পারবে।